থেকেই স্টিভের স্বপ্ন ছিল খনিতে গিয়ে জিনিসপত্র খুঁজে বের করা, কিন্তু বাচ্চাদের খনিতে প্রবেশাধিকার না থাকায় তার সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। আসলে স্টিভ ছোটবেলা থেকেই খুব সৃজনশীল ছিল। সে তার চারপাশের জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলত। এরপর বড় হয়ে স্টিভ তার ছোটবেলার স্বপ্ন পূরণ করার জন্য অবশেষে খনিতে প্রবেশ করে। সেখানে খনন করার পরে সে একটি গোলক এবং একটি আর্থ ক্রিস্টাল খুঁজে পায়। যেই সে গোলকটিকে আর্থ ক্রিস্টালের মধ্যে রাখে, তার সামনে একটি পোর্টাল খুলে যায়। স্টিভ পোর্টালটি অতিক্রম করে অন্য একটি জগতে পৌঁছে যায়, যাকে ওভারওয়ার্ল্ড বলা হতো। আসলে স্টিভ মাইনক্রাফট গেমের ভিতরে এসে পড়েছিল। ওভারওয়ার্ল্ড খুবই সুন্দর ছিল। সেখানকার উপরে যা কিছু ভাবা যেত তা সহজেই তৈরি করা যেত। তাই স্টিভ সেখানেই থেকে তার নিজের জন্য একটি স্বর্গীয় জগৎ তৈরি করতে শুরু করে। সেখানে সে ডেনিস নামের একটি নেকড়ে কুকুরকে খুঁজে পায়। স্টিভ তাকে তার পোষা প্রাণী করে নেয় এবং তার জগৎ তৈরি করা চালিয়ে যায়। স্টিভের কাছে ডেনিস তার নিজের জীবনের থেকেও বেশি প্রিয় ছিল। অনেক সময় এভাবে কেটে যায়। তারপর একদিন ডেনিস সেখানকার জঙ্গলের মাঝে একটি অদ্ভুত দরজার সন্ধান পায়। সেখানে পৌঁছে স্টিভ একটি পোর্টাল খোলে এবং ডেনিসের পাল্লায় পড়ে রানী স্টিভ ও ডেনিসকে বন্দি করে তাদের কাছ থেকে গোলকটি ছিনিয়ে নেয়। আসলে সে দীর্ঘদিন ধরে গোলকটি হস্তগত করে ওভারওয়ার্ল্ড ধ্বংস করতে চেয়েছিল। তাই স্টিভ ওভারওয়ার্ল্ডকে বাঁচানোর জন্য ডেনিসকে বোঝায় যে এখন তাকেই গোলকটি রক্ষা করতে হবে। তখন ডেনিস ওভারওয়ার্ল্ডের পোর্টাল থেকে বেরিয়ে সরাসরি পৃথিবীর স্টিভের বাড়িতে এসে পড়ে এবং গোলকটি তার বিছানার নিচে রাখতেই গোলক ও ক্রিস্টাল আলাদা হয়ে যায়। এতে ওভারওয়ার্ল্ডের পোর্টালও বন্ধ হয়ে যায়। বর্তমান সময়ে স্টিভ এবং তার বন্ধু গ্যারেট অর্থ উপার্জনের জন্য এবং তাদের স্থান বাঁচানোর জন্য বন্ধ কিট স্টোরেজ ওয়ার্ল্ডের কন্টেনার কিনতে একটি নিলামে যায়। সেখানে সে জানতে পারে যে একটি স্টোরে 1978 সালের সবচেয়ে জনপ্রিয় গেম কসমোসও রয়েছে। কসমোসের নাম শুনেই গ্যারেটের কান খাড়া হয়ে যায়। গোলক ও ক্রিস্টাল ছাড়া তাদের কাছে আর কিছুই ছিল না। আসলে সেই জিনিসপত্র স্টিভের দীর্ঘদিনের বন্ধ পড়ে থাকা বাড়ির ছিল। এখন গ্যারেটের কাছে যা কিছু সামান্য টাকা ছিল তাও চলে যায়। সে খুব দুঃখিত হয়। তারপর সে কসমোসের বাক্সে গোলক ও ক্রিস্টাল নিয়ে দ্রুত স্টিভ এবং গ্যারেটের শহরে আসে। হেনরি নামে একটি খুব বুদ্ধিমান এবং সৃজনশীল ছেলে ছিল, যে তার কল্পনাগুলোকে সবসময় ছবিতে ফুটিয়ে তুলত। শহরে পৌঁছে তারা রিয়েল এস্টেট এজেন্ট ডনের সাথে দেখা করে। আসলে নাতালির চাকরি চলে গিয়েছিল। প্রথম শ্রেণীতে তার আর্ট টিচার সমস্ত বাচ্চাদের একটি জীবন্ত কমলা লেবু এবং কলা আঁকতে বলেন। সমস্ত বাচ্চারা সেটি আঁকতে লেগে যায়, কিন্তু হেনরি তার কল্পনার বশে কলার খোসার ওপর একটি জেট প্যাক তৈরি করে ফেলে। এতে তার শিক্ষক তাকে বলেন যে এটি ভুল হয়েছে। শিক্ষক তার জেট প্যাক পরীক্ষা করার জন্য তাকে মাঠের বাইরে নিয়ে আসেন, কিন্তু তবেই একটি দুষ্টু ছেলে সেই জেট প্যাকের একটি তার কেটে দেয়। এতে তার জেট প্যাক উড়তে শুরু করে, কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি চিপস প্রস্তুতকারক কোম্পানির লোকদের সাথে ধাক্কা লেগে সেটি ভেঙে ফেলে। হেনরির এই কাজের জন্য তার ভাইস প্রিন্সিপাল মার্লিন হেনরিকে তার অভিভাবককে ডাকতে বলেন। তখন হেনরি তার বোনকে না ডেকে সরাসরি গ্যারেটকে ফোন করে বলে যে সে যদি তার আঙ্কেল সেজে স্কুলে আসে তবে সে তাকে 2000 টাকা দেবে। গ্যারেট দেরি না করে তাকে নিতে আসে। গেমের দোকানে পৌঁছে হেনরি আবার তার জেট প্যাকের হিসাব করে। তার হিসাব অনুযায়ী সেটি নিখুঁত ছিল, কিন্তু সে দুঃখিত হয়ে তার পুরো ডায়েরিটি ডাস্টবিনে ফেলে দেয়। তবে হেনরির নজর গোলক ও ক্রিস্টালের ওপর পড়ে। কৌতূহলবশত সে গোলকটিকে ক্রিস্টালের মধ্যে রাখে। দুটো একসাথে হতেই গোলক হেনরিকে টেনে সেখানকার পুরনো খনিতে নিয়ে আসে। অন্যদিকে স্কুলে এবং বাড়িতে হেনরিকে খুঁজে না পাওয়ায় নাতালি চিন্তিত হয়ে পড়ে। তখন ডন নাতালির মোবাইল থেকে হেনরির মোবাইল ট্র্যাক করে জানতে পারে যে সে পুরনো খনিতে গেছে এবং সে নিজেই নাতালিকে নিয়ে সরাসরি খনিতে চলে আসে। এখন যেই তারা চারজন সেখানে মিলিত হয়, তখনই সেখানে তৈরি হওয়া পোর্টাল গোলকের সাথে তাদের সবাইকে টেনে সরাসরি ওভারওয়ার্ল্ডে নিয়ে আসে। তাদের চোখ ওভারওয়ার্ল্ডের দিকে পড়তেই তারা সেই জায়গাটির দিকে তাকিয়ে থাকে। পোর্টাল খোলা দেখে নিটুইট নামের একটি গ্রামীণ পোর্টাল থেকে সরাসরি পৃথিবীতে এসে পড়ে এবং তবে ডেনিস ওভারওয়ার্ল্ডে ফিরে আসে। ঠিক উসি সময়ে পিগলিনদের রানী মালগোসা ইঙ্গিত পায় যে গোলকটি ওভারওয়ার্ল্ডে ফিরে এসেছে। তখন মালগোসা সরাসরি স্টিভের কাছে এসে তাকে জানায় যে গোলকটি ফিরে এসেছে। তখন স্টিভের মনে হয় তার কুকুর ডেনিস ফিরে এসেছে। তবে সে তার সাথে চুক্তি করে যে যদি সে তাকে গোলকটি এনে দেয় তবে সে তার কুকুরের জীবন ভিক্ষা দেবে এবং তাকে তার বন্দি দশা থেকে মুক্তি দেবে।
ওভারওয়ার্ল্ডে নাতালি যেই ফিরে যাওয়ার কথা বলে তবে পলক ফেলতে না ফেলতে সেখানে রাত হয়ে যায় এবং কঙ্কাল দৈত্যরা তাদের উপর হামলা করে। তাদের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে হেনরি যেই একটি গাছের সাথে ধাক্কা খায় তবে সে আবিষ্কার করে যে এই জগতে জিনিসপত্র কিভাবে তৈরি করা যায়। তখন সে রাক্ষস থেকে বাঁচতে নাতালি, ডন এবং নিজের চারপাশে কাঠের দেওয়াল তৈরি করে একটি দুর্গ বানিয়ে নেয়, কিন্তু গোলক ও ক্রিস্টাল বাইরেই পড়ে থাকে। অন্যদিকে গ্যারেটও তার জীবন বাঁচিয়ে দুর্গের দিকে দৌড়াতে দৌড়াতে আসে। সেখানে মাটিতে সে গোলকটি খুঁজে পায়। যেই সে সেটি তোলে তবেই একটি দৈত্য তীর মেরে ক্রিস্টালটি ভেঙে দেয়, কিন্তু গ্যারেট গোলকটি নিয়ে দুর্গের ভিতরে ঢুকতে সফল হয়, কিন্তু তাদের পিছনে জম্বি দৈত্যরাও ভিতরে ঢুকে পড়ে। এখন সেই দৈত্যরা তাদের চারজনকে দুর্গ থেকে মেরে ফেলার আগেই তবে স্টিভ সেখানে এসে সেই জম্বি দৈত্যদের ভালো করে পেটায়, আর সূর্য উঠতেই সমস্ত জম্বি ও কঙ্কাল দৈত্যরা আপনা আপনি জ্বলে শেষ হয়ে যায়। এরপর স্টিভ তার পরিচয় দিয়ে সবাইকে বোঝায় যে আর্থ ক্রিস্টাল ভেঙে যাওয়ার কারণে এখন কেউই পৃথিবীতে ফিরে যেতে পারবে না, কিন্তু তবেই স্টিভ তাদের একটি রাস্তা দেখায় যে উডল্যান্ড মেনশনে একটি শেষ আর্থ ক্রিস্টাল অবশিষ্ট আছে এবং এখন তাদের সেটি হাসিল করতে হবে। এসব কিছু বলার পর স্টিভ তাদের সাথে একটি চুক্তি করে যে সে ক্রিস্টালটি খুঁজে তাদের পৃথিবীতে ফেরত পাঠাবে, কিন্তু এর বিনিময়ে লোকদেরকে গোলকটি স্টিভকে দিতে হবে। এই কথায় সবাই রাজি হয়ে যায়। এরপর স্টিভ রাস্তায় আসা বিপদগুলোর সাথে লড়াই করার জন্য প্রথমে হথিয়ার বানানে গিয়ে তাদের একটি গ্রামে নিয়ে আসে, যেখানে তার নিজের দোকান ছিল। সে তার দোকানে গ্যারেট ও হেনরিকে তার তৈরি করা হথিয়ার ও জিনিসপত্র দেখায় যা সে বিভিন্ন লড়াই করে হাসিল করেছিল। তবে গ্যারেট একটি এল্ডার পল খুঁজে পায়। স্টিভ তাকে বোঝাচ্ছিল যে এটি যেখানে ছুঁড়বে তুমি সেখানেই টেলিপোর্ট হয়ে যাবে, কিন্তু গ্যারেট তার কথা না শুনে সেটি তার পিছনে ছুঁড়ে মারে। তবে গ্যারেট আরেকটি এল্ডার পল খুঁজে পায়। এমন হতেই গ্যারেটের চাবুক হাতে এসে পড়ে। তারপর স্টিভ তাদের দুজনকে হথিয়ার বানানো শেখায়। হ্যারি নিজের জন্য একটি প্রেসার গান বানায়, যেটা দেখে স্টিভ নিজেও চমকে যায়। অন্যদিকে গ্যারেট ভুল করে অদ্ভুত ধরনের কয়েকটি টিনের কৌটো দিয়ে নানচাকু বানিয়ে ফেলে, কিন্তু গ্যারেটের শুধু সেই গুপ্তধনটি দরকার ছিল যার উল্লেখ স্টিভ তার নোটে করেছিল। তাই সে স্টিভের কাছে সেই গুপ্তধনের কথা জানতে চায় যেটা সে সেখানকার খনিতে লুকিয়ে রেখেছিল। গ্রামের দেওয়ালে উঠে সে তাদের দুজনকে ওড়ার জন্য লোহার ডানা দেয় এবং তাদের সামনের পাহাড়গুলো দেখিয়ে বলে উডল্যান্ড মেনশন ওই পাহাড়গুলোর ওপারে। তখন গ্যারেট ডানার কার্যকারিতা পরীক্ষা করার জন্য হ্যারিকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তারপর যখন মাটিতে পড়ার আগেই হ্যারির ডানা খুলে তাকে উড়তে সাহায্য করে তখন সে নিজেও ঝাঁপ দেয়, কিন্তু স্টিভ ডানা ছাড়াই গ্যারেটের ওপর ঝাঁপিয়ে পড়ে। এখন তারা তিনজন শূন্যে শূকর দানবদের মারতে মারতে পাহাড়ের আগেই ভেঙে পড়ে যায়। সেখানে গ্যারেট আর হ্যারি জিজ্ঞাসা করলে স্টিভ জানায় যে এই শূকর দানবরা মালগোসার সৈন্য। বহুদিন আগে তার নিজের লোকেরাই তার নাচের সৃজনশীলতাকে উপহাস করে তার মধ্যে ঘৃণার অন্ধকার ভরে দিয়েছিল। তখন থেকে সে সকলের সৃজনশীলতা শেষ করে দিতে চায় এবং ওভারওয়ার্ল্ড ধ্বংস করার জন্য তার ওর্ব দরকার, আর আমার এই ওর্ব আমার কুকুর ডেনিসের জীবন বাঁচানোর জন্য দরকার। অন্যদিকে মালগোসা ওর্ব না পাওয়ার কারণে তার সেনাপতিকে রাগ করে তার বিশাল শূকর দিয়ে মেরে ফেলে। এদিকে ওভারওয়ার্ল্ডে ডন আর নাটালি একটি নেকড়ে কুকুর খুঁজে পায়। ডন তাকে একটা হার দেয়। তখনই সে তার কলারের দিকে তাকিয়ে দেখে যে এটা ডেনিস। তখন ডেনিস স্টিভকে শুকে তাদের দুজনকে অনুসরণ করে উডল্যান্ড মেনশনের দিকে নিয়ে যায়। এদিকে স্টিভ গ্যারেটের চাপে প্রথমে তার হিরোর খনিতে নিয়ে যায়, কিন্তু তখনই গ্রেট হগ খনির দেওয়াল উড়িয়ে দেয়। তখন স্টিভ হ্যারি আর গ্যারেটকে তাড়াতাড়ি মাইনকার্টে বসিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু নিজেরই ক্রিপার ফর্মে আটকে যায়। তবুও সে কোনো মতে খনি থেকে বাইরে বের করে আনে, কিন্তু সব ক্রিপার বিস্ফোরিত হয়ে খনিটি উড়িয়ে দেয়। হ্যারি গ্যারেটের ওপর রেগে যায়, কারণ তার লোভের জন্য তারা মরতে বসেছিল। তখন গ্যারেট তাকে বোঝায় যে তার অনেক টাকার দরকার, কারণ সে দেউলিয়া হয়ে গেছে। এতে তার কাছে যা কিছু অবশিষ্ট আছে তাও চলে যাবে। এই সব জানার পর হ্যারি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একা নও ইউকি, তুমি আমার বন্ধু। তারপর উডল্যান্ড মেনশনে পৌঁছে স্টিভ তাদের জানায় যে মেনশনটি 3 তলা। প্রথম তলায় রয়েছে প্লেজার্স, যারা কুড়াল মারা খুনি। দ্বিতীয় তলায় ডার্ক ম্যাজিকে ভরা ইভোকাররা ঘুরে বেড়ায়, আর তৃতীয় তলায় আর্থ ক্রিস্টাল রয়েছে, যাকে পাহারা দেয় এন্ডারম্যানরা। তারপর স্টিভ তাদের দুজনকে বলে যে যাই হোক না কেন এন্ডারম্যানদের চোখের দিকে তাকিও না। তারপর গ্যারেটের পরিকল্পনা অনুযায়ী তারা মেনশনের ভেতরে গিয়ে সব প্লেজার্সের মনোযোগ ঘোরানোর জন্য গান বাজানো শুরু করে দেয়। এর সুযোগ নিয়ে হ্যারি দ্বিতীয় তলা পার হয়ে যায়, কিন্তু প্লেজার্স অর্থাৎ কুড়াল মারা খুনিরা তাকে দেখে ফেলে এবং তাকে মারতে তাড়া করে।
হ্যারি ছুটতে ছুটতে তৃতীয় তলায় এসে পৌঁছায়। এদিকে গ্যারিটের লড়াই হয় চিকেন জকির সাথে। সে গ্যারিটকে খুব মারে। इतने में हेनरी को अर्थ क्रिस्टल मिल जाता है, लेकिन हेनरी गलती से एंडरमैन की आंखों में देख लेता है। इससे उसको भ्रम हो जाता है। এখন ক্রিস্টাল পাওয়ার পর তারা তিনজন যেমনই উডল্যান্ড মেনশনের বাইরে বেরিয়ে পুল পার করছিল, ঠিক তখনই মালগোসা তার শূকর দানবদের সাথে সেখানে যায় এবং তার শূকর দানবদের তাদের সবাইকে মারার আদেশ দিয়ে হ্যারির কাছ থেকে ওর্ব কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন গ্যারিট হ্যারি আর স্টিভকে সেখান থেকে সরিয়ে একাই শূকর দানবদের সাথে লড়তে শুরু করে, কিন্তু পিগলিনরা বিস্ফোরণ ঘটিয়ে পুলটি উড়িয়ে দেয় যাতে গ্যারিটও তাদের সাথে পুল থেকে নিচে পড়ে যায়। আর সেই বিস্ফোরণের ধাক্কায় হ্যারি আর স্টিভও মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখন স্টিভের জ্ঞান ফেরে তখন সে দেখে ডেনিস তাদের খুঁজে নিয়েছে এবং তার সাথে নাটালি আর ডনও আছে। অন্যদিকে মালগোসা ওর্বটিকে নেদারের পোর্টালে লাগিয়ে তার লেজার অ্যাক্টিভেট করে চারদিকে অন্ধকার করে দেয় আর তারপর তার সৈন্যবাহিনীকে ওভারওয়ার্ল্ডে ডাকা শুরু করে। তখন হ্যারি, স্টিভ, ডন আর নাটালি ওর্ব ফিরিয়ে আনার জন্য লড়াই করার প্রস্তুতি নেয়। হ্যারি আর নাটালি গ্রামবাসীদের রক্ষাকারী আয়রন গোলেমস তৈরি করে। তারা সবাই শূকর দানবদের সাথে লড়াই করে। তাদের সৈন্যবাহিনীকে হারতে দেখে মালগোসা তার গ্রেট হক দিয়ে যুদ্ধে নামিয়ে দেয়। তখন স্টিভ সরাসরি মালগোসার সাথে লড়তে আসে আর হ্যারি অ্যান্ডার পার্লের সাহায্যে সরাসরি টেলিপোর্ট হয়ে ওর্বের কাছে পৌঁছে যায়। এখন এর আগে হ্যারি ওর্ব নিতে পারে তখনই গ্রেট হক তার উপর ফায়ার করে হ্যারিকে নিচে ফেলে দেয়, কিন্তু মাটিতে পড়ার আগেই গ্যারিট সেখানে এসে তাকে আলো বের হয়। আলোর কারণে সব শূকর দানব জম্বি হয়ে যায় এবং মালগোসা তার শক্তি হারিয়ে ফেলে, কিন্তু সে তবুও স্টিভকে চালাকি করে মারার চেষ্টা করে কিন্তু সফল হয় না এবং মারা যায়। তারপর সবকিছু ঠিক হয়ে যায়। সেখানে এখন সবাই মিলে গ্যারিটের জন্য একটা নতুন গেম তৈরি করে, তার নাম ব্লক সিটি, যেটা হিট হয়ে যায়। এদিকে স্টিভ গ্যারিটের দোকানেই তার গানের ঝড়ো পারফরমেন্স দেয়। আসলে স্টিভ গ্যারিটের স্টোর পার্টনার ছিল। আর इसी के साथ माइनक्राफ्ट मूवी की हैप्पी एंडिंग होती है।